আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে, যাহা বিভিন্ন হাদিসে এসেছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ যে কোনো সময় পাঠ করা যায়, যে কোনো টাইমে পাঠ করা যায়। তা সত্ত্বেও কিছু কিছু সময়ে দুরূদ বেশি করে পাঠ করার কথা বলা হয়েছে। এক হাদিসে এসেছে যে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দুরূদ পাঠ করবে একবার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষণ করবেন 10 বার। 10টি তার আমলনামায় নেক লিখবেন এবং 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্যাদা উঁচু করবেন। তো এই সম্পর্কে যে হাদিসটি এসেছে যে কোন সময় কোন দিনে বেশি বেশি দুরূদ পাঠ করবেন, সেই হাদিসটি আমি বর্ণনা করব, যাহা নাসাই শরীফে এসেছে হাদিস নম্বর 1374। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন যে তোমাদের সমস্ত দিন থেকে সর্বোত্তম দিন হলো জুমার দিন, আর এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে মৃত্যু দান করা হয়েছে, এই দিনেই কিয়ামতের জন্য সিংহায় ফুঁক দেওয়া হবে, আর এই দিনে সমস্ত মাখলুক বেহুশ হয়ে যাবে সিংহায় ফুঁক দেওয়ার পর। অতএব তোমরা এদিনে বেশি বেশি করে আমার উপরে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকটে উপস্থিত করা হবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনে বললেন, হে আল্লাহর রাসূল, কিভাবে আমাদের দুরূদ আপনার নিকটে উপস্থিত করা হবে, অথচ আপনি মাটির সাথে মিশে যাবেন এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন? তো এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আল্লাহ তাআলা নবীদের শরীরকে খেতে মাটিকে নিষেধ করে দিয়েছেন, অর্থাৎ হারাম করে দিয়েছেন। মাটি কোনো নবীর শরীর খেতে পারবে না। তো এই হাদিসটি দ্বারা জুমার দিন দুরূদ পাঠ করার গুরুত্ব বোঝা যায় এবং এ কথাও বোঝা যায় নবীদের শরীর কোনো মাটি খেতে পারে না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, দুরূদ ইব্রাহিম অথবা আরো ছোট দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ, অথবা নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পড়েন শেষ বৈঠকে, সেটাও পড়তে পারেন। আশা করি আপনারা এর উপর আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।